আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10-এ অরাকল ভিএম ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন বা ভিএমওয়্যার ইনস্টল করা যায়। তো তার জন্য আমাদের প্রথমে কিছু স্টেপ রয়েছে, সেগুলো আগে আমরা করে নিব। তো দেখেন আজকে প্রথমে আমাদের ডিভাইসটি ভার্চুয়ালাইজেশন ইনেবল রয়েছে কিনা সেটা আমরা বায়োস থেকে দেখে নিব। এটা আপনি আপনার বায়োস মেনু থেকে সেটিংস থেকে দেখে নেবেন। যদি সেটা এনেবল না থাকে তাহলে সেটা এনেবল করে নেবেন। তারপরে আমাদের VMware অথবা ভার্চুয়াল বক্স যেটা আমরা ডাউনলোড করব সেটা গুগলে সার্চ দিতে হবে। তো দেখেন এখানে ডাউনলোড করে রেখেছি আমি অলরেডি, তার জন্য আমি ডাউনলোড করতে যাচ্ছি না। আর আপনারা যদি গুগলে বা আপনি যদি ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড না করতে চান, আমার কাছ থেকে যদি নিতে চান, তাহলে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে আম, আমার ডাউনলোড করা আছে সেটা গুগল ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না। তো দেখেন আমার এখানে ভিএমওয়্যার 17 রয়েছে, এখানে ভিএমওয়্যার প্রো 16 যেটা সেটা রয়েছে, এছাড়াও ভার্চুয়াল বক্স যেটা আমি সেটা ডাউনলোড করে রেখেছি। তো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না, আমি এটা ইনস্টল করে নিই। ইনস্টল করা খুবই সোজা, শুধুমাত্র নেক্সট 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 করে আপনি ইনস্টল করে নেবেন। উম, উম। আপনাদের ইউজ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে আপনারা নেক্সট করে দিবেন। এখান থেকে আই অ্যাকসেপ্ট, আমি নেক্সট করে দিচ্ছি। আমার ইনস্টলেশন পাথটা আমি সি ড্রাইভে করে রাখছি। নেক্সট যা আছে আমি নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম। আমার আর কিছু করার, ইনস্টল করে দিলে পরে আপনার হচ্ছে যে ভিএমওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো এইটা যেহেতু প্রো ভার্সনের জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। আমার লাইসেন্স কিটা আছে, আপনাদের কারো কাছে কারো যদি লাইসেন্স কিটাও যদি না থাকে আমার কাছে চাইলে আমি দিতে পারবো। আর আপনাদের ডিভাইসের যত কনফিগার ভালো হবে, আপনাদের ইনস্টলেশন প্রসেস তত তাড়াতাড়ি হবে, ভালো হবে এবং তত দ্রুত হবে আর কি। হ্যাঁ, তো আমার কাছে লাইসেন্স কিটা রয়েছে, আমি লাইসেন্স কিটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি লাইসেন্স কিটা দিয়ে দিয়েছি এবং আমি এখন ফিনিশ বাটনে ক্লিক করে দিব।